আব্দুর রহমান এবং তারেক রহমান নেপাল গিয়েছিল বিজনেস ট্রিপে। আজকেই বাসায় ফিরল। সবাই ড্রয়িং রুমে পা রেখেছে। তখনই অহনা নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে এবং বলে, আব্বু, আম্মু আদ্রিতাকে নিয়ে সুইজারল্যান্ড গিয়েছে। হাফিজুর রহমান ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। আবরার তাসনিন এর বিশাল বড় একখানা ফটো ছাপানো হয়েছে এবং সুন্দর সুন্দর কথা লেখা হয়েছে তাতে। মনটা খুশিতে ভরে উঠল ওনার, কিন্তু অহনার কথা শুনে আঁতকে ওঠে উনি। ছেলের রিয়াকশন কেমন হবে এবার? থেমে নেই অহনা। আমার এক্সাম চলছে, সেটাও খেয়াল নেই আম্মুর। তার ছেলে হলেই হলো, বাদ বাকি সব গোল্লায় যাক। আমি কি বোঝা হয়ে গিয়েছি? স্পষ্ট ভাষায় বলে দিবা। চুপচাপ তোমাদের লাইফ থেকে চলে যাব। নিজের লম্বা ভাষণ শেষ করে নিজ কক্ষের পানে ছোটে অহনা। আব্দুর রহমান সোফায় বসে পড়ে টান টান হয়ে। আরিফও পাশে বসেছে। বর্ষা লেবুর শরবত নিয়ে এসে ওনাদের দেয় এবং বলে, ভাইয়া রাগ করিয়েন না, সেদিন বাজে স্বপ্ন দেখেছে ভাবি। তার উপর আবরার অ্যাক্সিডেন্ট করেছে। অসুস্থ ছেলেটাকে চোখে দেখা না দেখতে পেলে শান্তি পেতেন না, তাই ভাবি গিয়েছেন। আব্দুর রহমান জবাব দেয় না, শরবতের গ্লাস হাতে তুলে তাতে চুমুক দেয়। ছেলের জন্য মন তারও কাঁদে। কয়েকবার কন্ট্রাক্ট করার চেষ্টা করেও গত বছর কাজের সূত্রে সুইজারল্যান্ড যেতে হয়েছিল। তখনও ছেলের সঙ্গে দেখা করেছে। তবে ছেলের মুখখানা দেখে কলিজা ঠান্ডা হলেও কথা শুনে মেজাজ বিগড়ে গিয়েছিল। অদ্ভুত এবং অগ্রহণযোগ্য আবদার করে বসেছে, যেটা কোনো দিনও সম্ভব নয়। আব্দুর রহমান যখন বলেছিলেন, বয়স তো অনেক হলো, এবার দেশে চলো আর বিয়ে করো, আবরার তাসনিন তখন বাবার চোখে চোখ রেখে জবাব দেয়, আদ্রিতাকে দিয়ে দিন আমায়, এখনই দেশে গিয়ে বিয়ে করে নিব। আব্দুর রহমান প্রচণ্ড রেগে গিয়ে বলেন, নিজেকে দেখেছ? উগ্র বাদর একটা, যার কোনো ফিউচার নেই, ফ্যামিলি নেই, তোমার সাথে দিব আমার আদ্রিতার বিয়ে? অসম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আদ্রিতা তোমার হবে না। আবরার শান্ত স্বরে জবাব দেয়, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আদ্রিতা চৌধুরী আমারই হবে। আর তাকে আপনি আমার হাতেই তুলে দিবেন। শরবতের গ্লাসে চুমুক দিতেই টুংটাং আওয়াজে মেসেজ আসে আব্দুর রহমানের ফোনে। তিনি পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকান মোবাইলের। হোয়াটসঅ্যাপে আবরার তাসনিন লিখে সেভ করা নাম্বার থেকে একটা মেসেজ এসেছে, আদ্রিতা চৌধুরী আমার কাছে। আবরার তাসনিন কখনোই কোনো চ্যালেঞ্জে হারে না। বিগড়ানো মেজাজ আরও বিগড়ে যায় আব্দুর রহমানের। তিনি ফোনখানা বন্ধ করে টি টেবিলের ওপর রাখেন। এক চুমুকে গোটা শরবত শেষ করে গ্লাসখানা বর্ষার হাতে দেয়। নিজ কক্ষের পানে পা বাড়াতে বাড়াতে বর্ষাতে উদ্দেশ্য করে বলে, তোমার মেয়েকে যেতে দেওয়া উচিত হয়নি। লং জার্নি করার অভ্যাস নেই আদ্রিতার একদমই। তাছাড়া প্লেনে দেওয়া খাবার খেতে পারেনি। এই মুহূর্তে ক্ষুধায় পেট জ্বলছে। এসি গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকায় মাথাও ঘোরাচ্ছে। এই মুহূর্তে সুন্দর একটা বেড এবং এক প্লেট বিরিয়ানি হলে আর কিছুই লাগবে না ওর। অ্যানি বেশ খুশি। নতুন জায়গা তার পছন্দ হয়েছে। আদ্রিতার কোল থেকে নেমে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে সে। আতিয়া বেগম একটা কক্ষে ঢুকে পড়ছে ফ্রেশ হতে। আদ্রিতারও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে অপর কক্ষে ঢুকে পড়ে। লাইট অফ ছিল বিধায় গোটা কক্ষের সব স্পষ্ট দেখা যাচ্ছে না। বাইরে থেকে আগত আলোতে ঝাপসা দেখাচ্ছে। আদ্রিতা ফ্লোরে নিজের লাগেজ রেখে একটা সাদা টপস এবং স্কার্ট বের করে নেয়। তারপর ঢুকে পড়ে ওয়াশরুমে। এমনিতেই সাবান শ্যাম্পু নেওয়ার অভ্যাস খুবই কম আদ্রিতার। মা জোর করে
শ্যাম্পু করিয়ে না দিলে ময়লা মাথায় 4-5 দিন অনায়াসে কাটিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সে। আজকেও সাবান শ্যাম্পুর ধার সে একদমই ধারল না। ঝর্ণা ছেড়ে কোনো রকমের চুলে এবং শরীরে ভিজিয়ে জামাকাপড় খুলে ফেলে। হাতের কাছেই একখানা টাওয়াল পেয়ে যায়, সেটা দিয়ে মাথা মুছতে যেতেই সুন্দর একটা ঘ্রাণ নাকে লাগে। অদ্ভুত সুন্দর। মন ভরে যাচ্ছে আদ্রিতার। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নাক টেনে বেশ কয়েকবার ঘ্রাণ শুকে নেয়। তারপর জামা কাপড় পরে টাওয়ালখানা নাকের কাছে ধরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বড় মা, জলদি জলদি কিছু রান্না করে আমায় খাওয়াও, না হলে ক্ষুধায় মরেই যাব আমি, চিল্লিয়ে বলে ওঠে আদ্রিতা। আতিয়া বেগমও ব্যস্ত ভঙ্গিমায় নুডলস সিদ্ধ করতে করতে জবাব দেয়, আর 20 মিনিট লাগবে, তুই বরং একটু শুয়ে থাক। বড়মার কথায় সায় জানিয়ে বিছানায় গা এলিয়ে দেয় আদ্রিতা। নরম তুলতুলে তোশক, বিছানা দিয়েও সুন্দর ঘ্রাণ। মুহূর্তেই তার ঘুম পেয়ে যায়। কোনো কিছু না ভেবেই চোখ দুটো বন্ধ করে ফেলে আদ্রিতা, আর তলিয়ে যায় ঘুমের অতল গভীরে। আবরার তাসনিন এর গাড়ি থামতেই কোথায় যেন ছোট্ট একটা বিড়াল মিউ মিউ আওয়াজ তুলে গাড়ির চাকার কাছে ঘুরঘুর করতে থাকে। সিয়ামদের গাড়ি এসে থামে তখনই। সিয়াম এক লাফে গাড়ি থেকে নেমে বিড়ালটিকে কোলে তুলে নেয়। টপাটপ কয়েকটা চুমোও খেয়ে নেয়, বলে, ওহে আমার বিড়াল ছানা, নামটি তোমার কচুরিপানা, খাবে নাকি রসগোল্লা, কিনে দিবে আবরার আব্বা। আমান সিয়ামের মাথায় চাটি মেরে বলে, বলত, তোর কবিতা বন্ধ করে আবরারকে জিজ্ঞেস কর ও কোথায় ছিল সারা রাত। আমি ভীষণ রেগে আছি তাই জিজ্ঞেস করছি না। ও যদি এক্সপ্লেন দিয়ে সরি না বলে তাহলে জীবনেও কথা বলবো না। কালা গাড়িতে বসে থাকা ধলা বেডটাকে কথাটা স্পষ্ট ভাষায় বলা দিস। ইভান বলে, আমিও কথা বলছি না। আবরার যেন সেসব শুনল না। সে গাড়ি থেকে নেমে গায়ে সার জড়াতে জড়াতে বাড়ির ভেতরে চলে যায়। সিয়াম খ্যাক খ্যাক করে হেসে ওঠে, বলে, হালা ও কি তোর গার্লফ্রেন্ড নাকি চুমু দিয়ে রাগ ভাঙ্গাবে? ও হচ্ছে আস্ত একটা নিরামিষ। বাড়িতে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে যায় আবরার তাসনিন। লাইট অন না করেই ওয়াশরুমে ঢোকে। শার্টের বাটন খুলতে খুলতে আয়নায় তাকায়। কেমন কালো কালো দেখাচ্ছে তাকে। দাড়িগুলোও বেশ বড় হয়েছে। একটু কাটছাট করাই প্রয়োজন। ভাবনার মাঝেই খেয়াল করে বাথটাবের ওপর কালো রঙের ইনার পরে আছে এবং ফ্লোরে জামা, ঝর্ণার ওপরে ওড়না। আবার কপাল কুঁচকে ফেলে। ডান হাতের 2 আঙ্গুলে ইনারখানা হাতে তোলে এবং বিড়বিড় করে বলে, ইডিয়েট একটা। তারপর এলোমেলো পড়ে থাকা জামাকাপড় গুছিয়ে এক কোণায় রাখে। মুড নষ্ট হয়ে গেল তাই ঝর্ণা ছেড়ে তাতে মাথা রাখে। আঁখি পল্লব বন্ধ করতেই ভেসে ওঠে একখানা মায়াবী মুখ। তাড়াতাড়ি করে চোখ খুলে বিরক্তির স্বরে বলে, পাখি, এত জ্বালিও না আমায়। মুড নষ্ট হয়ে গেলে সামলাতে পারবে না, মরে যাবে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলে একটা পোস্টে দেওয়া হয়েছে, কাইন্ডলি সবাই একটু পড়বেন প্লিজ, রিকোয়েস্ট। থ্যাংক ইউ এভরিওয়ান।